নমস্কার বন্ধুরা, সুপ্রিম কোর্টের বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন, ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে বিভিন্ন স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা অনুযায়ী ভারতের বাসিন্দার কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে অনলাইনে। ভারতীয় বিচার ব্যবস্থা সর্বোচ্চ স্থান হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বিচার জায়গা যেখানে সকলে যান এবং বিচারের আশায়। অতএব সুপ্রিম কোর্টে হাজার হাজার কর্মী কাজ করেন। সাধারণ মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার মানে মানুষের সেবা করা। মানুষের সেবা করা মানে দেশের সেবা করা। অতএব যারা মানুষের সেবার মাধ্যমে দেশের সেবা করতে চান এবং তার সাথে নিজের জীবন জীবিকা মাধ্যমকে সুরক্ষিত করতে চান, তারা শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত কিন্তু দেখে নেবেন। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো এই সুপ্রিম কোর্ট রিক্রুটমেন্টের নিয়োগকারী সংস্থা। না, এই নিয়োগকারী সংস্থা হলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। না, এখানে পদের নাম কি রয়েছে? না, এখানে যে পদগুলো রয়েছে, সহকারী সম্পাদক, সরকারি পরিচালক মিউজিশিয়াম, সিনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট মিউজিশিয়াম, সরকারি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ এখানে 4টা কিন্তু পদ রয়েছে। সুপ্রিম কোর্টের যে শ্রেণী ও পদ অনুযায়ী শূন্যপদ, মানে কোন শ্রেণীতে কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো কিন্তু জেনে নেওয়া যাক। না, এখানে বিস্তারিত দিয়েই দিয়েছে পদের নাম এবং কতগুলো শূন্য পদ রয়েছে শ্রেণী হিসাবে। সহকারী সম্পাদক সাধারণ 5টি, সহকারী পরিচালক সাধারণ 1টি, সিনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট মিউজিশিয়াম সাধারণ হচ্ছে 2টি, সহকারী লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট সহকারী 10টি, তপশিলি জাতি 3টি, তপশিলি উপজাতি 1টি শূন্যপদ রয়েছে। এবং সুপ্রিম কোর্টের শিক্ষাগত যোগ্যতা ও চাই। না, এখানে সহকারী সম্পাদক পদে কি চাই? ভারতের আইনে ডিগ্রি বা কাউন্সিল দ্বারা স্বীকৃত অথবা ইংল্যান্ড সদস্য অথবা ভারতের যে কোনো হাইকোর্ট অ্যাটর্নি, কম্পিউটার চালানোর দক্ষতা, নিচের যে কোনো বিভাগে ন্যূনতম 3 বছরের, এগুলো বলবো সেইগুলো। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে আইনজীবী হিসাবে প্র্যাকটিসে অভিজ্ঞতা, বিচার বিভাগীয় পদে কাজ, গবেষক সংস্থা বা আইন বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা, আইন বিষয়ক জার্নালে সম্পাদকীয় কাজের, আইন বিষয়ে প্রভাষক, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের 2য় শ্রেণী কর্মচারী হিসাবে কাজের অভিজ্ঞতা, আইন বিষয়ে প্রভাষক, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের 2য় শ্রেণীর কর্মচারী হিসাবে কাজের অভিজ্ঞতা, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের 2য় শ্রেণীর কর্মচারী হিসাবে কাজের অভিজ্ঞতা। মিউজিশিয়াম। না, এখানে কি চাই? মিউজিওলজিতে স্নাতকোত্তর 1ম শ্রেণীতে পাস, ভারতীয় প্রাচীন নিদর্শন মিউজিশিয়াম টেকনিক, প্রকাশনা ও শিক্ষামূলক কাজে জ্ঞান, 3 বছর গবেষণা কাজে যুক্ত থাকার অভিজ্ঞতা। সিনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট মিউজিশিয়াম, মিউজিওলজিতে স্নাতকোত্তর 2য় শ্রেণীতে পাস, ন্যূনতম 55% নাম্বার নিয়ে পাস করতে হবে। কম্পিউটার দক্ষতা, 2 বছরের অভিজ্ঞতা প্রদর্শনী বা শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজন অথবা সহকারী কিউরেটর হিসাবে যে কোনো মিউজিশিয়ামে কাজের অভিজ্ঞতা। সহকারী লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এর জন্য কি চাই? না, লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর পাস, এআইসিটিই বা ডিওইএসসিসি স্বীকৃত কম্পিউটার কোর্স ডিপ্লোমা অথবা লাইব্রেরি অটোমেশনের কোর্স, লাইব্রেরি সফটওয়্যার পরিচালনার দক্ষতা, অনলাইন বা অফলাইন তথ্য খোঁজার ব্যাপারে দক্ষতা, 2 বছরের অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা আইন। এর জন্য আপনাদের বয়সসীমা কত হতে হবে? না, সহকারী সম্পাদক এর জন্য বয়সসীমা সর্বনিম্ন 30 ও সর্বোচ্চ 40 বছর। সহকারী পরিচালক মিউজিশিয়াম এর জন্য সর্বনিম্ন 30 বছর এবং সর্বোচ্চ 40 বছর বয়স চাই। কোর্ট অ্যাসিস্ট্যান্ট মিউজিশিয়াম, এটার জন্য সর্বোচ্চ 35 বছরের কিন্তু মধ্যে হতে হবে আপনাকে বয়সসীমা। সহকারী লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এর জন্য সর্বোচ্চ 30 বছর। না, এখানে বেতন কত দেওয়া হবে সেটা কিন্তু জেনে নেওয়া যাক। সহকারী সম্পাদকের জন্য ন্যূনতম বেতন দেওয়া হবে 78,800 থেকে লেভেল 12 ও অন্যান্য ভাতা থাকবে। এবং সহকারী পরিচালক মিউজিশিয়াম, এখানে ন্যূনতম বেতন হচ্ছে 67,700 এবং অন্যান্য ভাষা লেভেল 11 অনুযায়ী। সিনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট মিউজিশিয়াম ন্যূনতম বেতন দেওয়া হবে 47,600 এবং অন্যান্য ভাতা লেভেল। সহকারী লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট সিনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট মিউজিশিয়াম এর জন্য ন্যূনতম বেতন দেওয়া হবে 47,600 টাকা এবং অন্যান্য ভাতা লেভেল 8 অনুযায়ী। এবং এখানে নির্বাচন প্রক্রিয়া কিভাবে নির্বাচিত করা হবে? না, সহকারী সম্পাদক লিখিত পরীক্ষা দিতে হবে। প্রথম অংশ 100 নম্বরের প্রিসাইজ রাইটিং ও
সম্পাদকীয় দক্ষতা, দ্বিতীয় অংশে নম্বরের ভারতীয় সংবিধান ও আইন পরীক্ষা, মৌখিক পরীক্ষা 25 নম্বর এবং অন্যান্য পদ। লিখিত পরীক্ষা থাকবে 100 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা সময় থাকবে। বিষয় সাধারণ জ্ঞান ও ইংরেজি, অ্যাপিটিউড ও সংশ্লিষ্ট বিষয়। কম্পিউটার দক্ষতা পরীক্ষা, মৌখিক পরীক্ষা থাকবে 25 নম্বরের। এবং এর গুরুত্বপূর্ণ তারিখটা কত না, অনলাইন আবেদন ও আবেদনের শেষ দিন ও অন্যান্য তো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে পরে জানানো হবে, এখনও কিন্তু এখানে জানানো হয়নি, তাই তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নজর রাখতে পারেন আপনারা। আবেদন পদ্ধতি, এখানে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন না, সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের লিঙ্কটা ক্লিক করতে হবে। তো প্রত্যেকটা পদের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। তো আমি এটার আবেদন লিঙ্কটা যদি থাকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা ভিজিট করে অ্যাপ্লাই করতে পারেন, বা এটার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা সেখান থেকেও অ্যাপ্লাই করতে পারেন। প্রত্যেকটি পদের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র, সাম্প্রতিক ছবি ইত্যাদি আপলোড করতে হবে। এরপর আবেদন জমা করতে হবে। পূরণ করা ফর্মটিকে ভালো করে দেখে সাবমিট করতে হবে এবং প্রিন্ট আউট কিন্তু জেরক্স করে রাখতে হবে আপনার ভবিষ্যতের জন্য। এবং এখানে আবেদনের জন্য ফি কত নেওয়া হবে না, সাধারণ ওবিসিদের জন্য কোনো ফি নেওয়া হবে না দেখা যাচ্ছে, এবং তপশিলি জাতি ও উপজাতি, প্রাক্তন শ্রেণীবিভাগ ও স্বাধীনতা সংগ্রামী অধীনের জন্য 750 টাকা করে কিন্তু নেওয়া হবে। এবং সাধারণ ওবিসিদের জন্য যদি নেওয়া হয় তো নিতেও পারে, তো আপনারা এটার অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পারেন। তো এটার আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, এখানে কিন্তু নোটিশটা দিয়ে দিয়েছে, এখানে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা যে এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশান। তো এখানে আপনারা ভালোভাবে পড়ে নিতে পারেন, এখানে কিন্তু বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন। সো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। এস এম ফ্যামিলি। জয় হিন্দ।